এই ভিডিওতে আমরা এক্সট্রিম অবজারভেশনস বা আউটলায়ার গুলোকে দেখার চেষ্টা করব। তো আমাদের কাছে মনে করি একটা ফিচার আছে, ফিচার সেট আমাদের কাছে একটা মাসের ওয়েট এবং হাইট ফর এক্সাম্পল এগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমি এখন বের করতে চাচ্ছি এর মধ্যে কোনো আউটলায়ার আছে কিনা। ওকে, সো আমরা এর জন্য কি করতে পারি, এর জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করা। কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা ফিচারের উপরে পার ফিচার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই হয়, তো পার ফিচার প্রত্যেকটার জন্য আমার কাজ করতে হবে এটা। তো আমি প্রথমে এই ফিচারটাকে এখান থেকে বের করে নিই। ফর এক্সাম্পল এই ফিচার ইকুয়াল টু ফিচার্স থেকে আমি সবগুলো রো নিব আর শুধুমাত্র ফার্স্ট কলামটা নেব। ফার্স্ট কলাম নিলে আমার জাস্ট এইটা আসবে, এটাকে একটু প্রিন্ট করে নিই। ফিচার, সরি কমা বাদ পড়েছে। ওকে, আমাদের কাছে এই যে ভ্যালু প্রথম যে কলামটা আছে বা প্রথম যে ফিচারটা আছে সেই ফিচারের সবগুলো ভ্যালু চলে আসছে। তো এখন আমরা এখান থেকে কি বের করতে যাচ্ছি, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সো আমরা ডেফ আইকিউ আর এনজি, তো আমরা রেঞ্জ বের করতে চাচ্ছি কিসের, আমরা মনে করেন এক্সটাকে ইনপুট হিসেবে নিব, এক্স কে ইনপুট হিসেবে নিয়ে আমরা সেই এক্স এর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করব। তো আমাদের দরকার কোয়ার্টাইল 1 অ্যান্ড কোয়ার্টাইল 3 এবং এনপি ডট পার্সেন্টাইল দরকার আমার পিইআর পার্সেন্টাইল। আমি এক্স নিচ্ছি, তো ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে 25th পার্সেন্টাইল, মানে হচ্ছে 25%-এ আমার ফার্স্ট কোয়ার্টাইল হবে এবং থার্ড কোয়ার্টাইল হবে 75%-এ। তো আমি 20% এবং 75% যদি নিয়ে নিই Q1 এবং Q3 এর মধ্যে, তাহলে আমার কোয়ার্টাইল রেঞ্জটা চলে আসতেছে। সো IQR মানে আমার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে Q3 মাইনাস Q1, এটা হয়ে যাবে। তাহলে আমার কোয়ার্টাইল রেঞ্জটা আমি পেয়ে গেলাম। এখন আমার শুধুমাত্র বের করতে হবে আপার বাউন্ডটা কি আর হচ্ছে আমার লোয়ার বাউন্ডটা কি, তাই না? তো লোয়ার বাউন্ড হবে আমার কোয়ার্টাইল 1, আমি কোয়ার্টাইল 1 নিয়ে কাজ করতেছি। কোয়ার্টাইল 1 মাইনাস আমার হচ্ছে IQR যে আছে, IQR ইন্টু 1.5, IQR ইন্টু 1.5। ওকে, এবং আপার বাউন্ড হবে Q3 প্লাস, যেহেতু Q3 থেকে বড়, Q3 প্লাস IQR ইন্টু 1.5। ওকে, সো আমি আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুটাই পেয়ে গেলাম। তো এখন আমার কাজ হচ্ছে যে ইন্ডেক্সগুলো আমার এই লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডের বাইরে আছে সেগুলোকে আমরা কি হিসেবে বলতে পারি, সেগুলোকে আমরা সরাসরি আউটলায়ার হিসেবে বলতে পারি। ওকে, তো আমরা রিটার্ন করে দিব। সো ফর এক্সাম্পল এনপি ফায়ার, তো যেই জায়গাগুলো কি আমার এই যে জায়গাগুলোতে এই এক্স যেটা আমি নিয়েছি, এই এক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আপার বাউন্ডের থেকে বড় এবং নট এবং এন্ড নয়, অর লোয়ার বাউন্ডের থেকে ছোট। লোয়ার বাউন্ড, তাহলে কি হচ্ছে, যদি আপার বাউন্ডের থেকে বড় হয় বা অর লোয়ার বাউন্ডের থেকে যদি ছোট হয়, তাহলে এই ভ্যালুগুলোকে আমরা কি বলতেছি, এই ভ্যালুগুলোকে আমরা আউটলায়ার হিসেবে বলতেছি। এটাই হচ্ছে মেইনলি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ দিয়ে আমরা যেভাবে আউটলায়ারকে বের করতে পারি। তো তাহলে আইকিউ আইকিউ রেঞ্জ এর মধ্যে যদি আমরা এখানে যে ফিচারটা রেখেছিলাম সেই ফিচারটাকে দিয়ে দিই, জাস্ট আমি এই ফিচারটাকে বলে দিলাম এর মধ্যে, এবং এটাকে যদি রান করি তাহলে আমাকে বলে দিচ্ছে এই যে অ্যারে অফ 4। তো অ্যারে অফ 4 কি, 0 1 2 3 4। এই যে 10.9 যেটা আছে, 10.9টা হচ্ছে আসলে আমার সেই ভ্যালুটা ইন্ডেক্স। ওকে, আমরা যদি খেয়াল করে দেখি এখানে সবগুলো ছোট, এটা একদম কিন্তু অনেক বড় একটা ভ্যালু। যেহেতু এটা অনেক বড় একটা ভ্যালু এবং এটা আউটলায়ার্স আমাদের এই সবগুলোর তুলনায়, তাই আমাদেরকে কিন্তু অ্যারের ফোর্থ যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটাই দেখাইছে। ওকে, সো আমরা এখান থেকে ইজিলি এই অ্যারের ফোর্থ যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাকে বাদ দিতে পারি। সো এইভাবে আমরা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের থ্রুতে আমরা আউটলায়ার্সকে বের করতে পারি। সো আমরা এটাকে বাদ দিব কিনা, একটু আগে আমি যেটা বললাম যে বাদ দিতে পারি, বাদ দিব কিনা এটা নির্ভর করতেছে আউটলায়ারের উপর। সো এটা আমরা পরের ভিডিওগুলোতে দেখবো যে আসলে সব আউটলায়ার্সকে আমরা বাদ দিব কিনা বা আউটলায়ার্সকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। থ্যাংক ইউ।